फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো फ्रेंड्स আবারো একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে এলাম তোমাদের মাঝখানে দেখতেই পাচ্ছো আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছো সামনে চলে এসেছে পহেলা বৈশাখ তাই আমি তোমাদের জন্য একটি স্পেশাল টিউটোরিয়াল নিয়ে এলাম আশা করি আমার এই মেকআপ ভিডিওটি সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের জন্য খুব বড় একটি উৎসব হচ্ছে পহেলা বৈশাখ তোমরা কেউ না কেউ তো অবশ্যই পহেলা বৈশাখ পালন করবে সেজন্যই তোমাদের জন্যই আমার এই মেকআপ টিউটোরিয়ালটি দেওয়া তোমাদের জন্য যদি আমার এই ভিডিওটি হেল্পফুল হয় তাহলে আমি অনেক হ্যাপি আর আজকের ভিডিওতে আমি যা যা প্রোডাক্ট ব্যবহার করেছি সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আমার পেজে খুব রিজনেবল প্রাইসে फ्रेंड्स তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই সেই ভিডিওটিতে ফার্স্টে আমি হচ্ছে আমার স্কিনে হালকা করে বরফ অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ হচ্ছে পহেলা বৈশাখে অনেক গরমের চাপ থাকে সেজন্য আমি বরফটা অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি হচ্ছে আমার আইব্রাউজটাকে আর্ট করে নিচ্ছি এখন আমি হচ্ছে একটি স্পঞ্জের সাহায্যে আমি আমার কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে একটি স্কিন কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি হালকা অরেঞ্জ কালারের মধ্যে একটি আইশ্যাডো নিয়ে আমি হচ্ছে হালকা আমার চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছ ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি হচ্ছে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আরেকটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি হচ্ছে আমার আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি সেম কনসিলার দিয়ে আমি আমার ইনার কর্নারে একটু হালকা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আমি যা করব দেখতে পাচ্ছ আমি হোয়াইট কালারের একটি হাইলাইটার নিয়ে আমি আমার চোখের উপরে কনসিলারের উপরে সেট করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছ টেকনিকের একটি আইলাইনার আমি ব্যবহার করছি টেকনিকের এই আইলাইনারটি আমার কাছে অনেক ভালো লাগে একেবারেই ওয়াটারপ্রুফ যাই হোক তারপর দেখতে পাচ্ছ আমি আমার স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এখন আমি একটি ময়শ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি যাতে করে আমার মেকআপটি খুব লং লাস্টিং হয় এরপর আমি হচ্ছে একটি W7 এর একটি প্রাইমার ব্যবহার করছি এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমার শেডের সাথে মিল রেখে আমি হচ্ছে একটি W7 এর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আসলে ব্রাশ দিয়ে যদি তোমরা ফাউন্ডেশনটি ইউজ করো তাহলে খুব স্মুথ হয়ে যাবে তোমার স্কিনে খুব ভালোভাবে ফাউন্ডেশনটি বসে পড়বে এখন আমি হালকা করে একটি স্পঞ্জের সাহায্যে আমি হালকা করে ডেপ করে আবারও ফাউন্ডেশনটি সেট করে নিচ্ছি এরপর আমি একটি হুদা বিউটির একটি ফেস পাউডার নিয়ে আমি আমার ফাউন্ডেশনের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর তোমরা দেখতে পাচ্ছ একটি W7 এর ব্রঞ্জার দিয়ে আমি হচ্ছে আমার ফেসে কন্ট্রোলিং করে নিচ্ছি আসলে কন্ট্রোলিং করে নিলে ফেসটাকে অনেক স্লিম দেখা যায় এরপর আমি আমার নোজেও কন্ট্রোলিং করে নিচ্ছি কপালেও আমি হালকা করে কন্ট্রোলিং করে নিচ্ছি তারপর সেম ফেস পাউডারের সাহায্যে আমি হচ্ছে আমার কন্ট্রোলটাকে আরেকটু ডার্ক করে নিচ্ছি এখন আমি হচ্ছে একটি টেকনিকের একটি ব্লাশ দিয়ে আমি এই কালারটি আমার ফেসে অ্যাপ্লাই করছি হালকা করে নোজে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি এখন আমি হচ্ছে এই হাইলাইটারটি দিয়ে আমি আমার ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করছি এই হাইলাইটারটি অনেক গ্লেজি একটি হাইলাইটার আমার অনেক পছন্দের একটি হাইলাইটার তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটাকে কতটা গ্লেজি করে তুলেছে আর
তোমরা চাইলে অবশ্যই আমার কাছ থেকে এই হাইলাইটারটি নিতে পারো। আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড। এখন আমি আমার লোয়ার লেশে আমি হালকা করে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ হুদা বিউটির একটি হোয়াইট কালারের কাজল আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। হোয়াইট কালারের কাজলটি অ্যাপ্লাই করলে চোখটাকে একটু বড় বড় দেখায়। এখন আমি আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি যা করব তোমরা বুঝতেই পারছো। এখন আমি হচ্ছে একটি রেড কালারের একটি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি। লাস্টে আমি হচ্ছে একটি কিস বিউটির একটি সেটিং স্প্রে দিয়ে আমার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে এখনই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, একটি লাইক করতে কিন্তু ভুলবে না। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।